মাম্মামকে খাওয়াতে কষ্ট হলেও কিন্তু ঘুম থেকে উঠাতে তেমন একটা কষ্ট হয় না আমার। এইদিকে ঘুম থেকে ডাক দিয়ে দিয়েছি, দেখুন তাড়াতাড়ি করে উঠে পড়লো। আর উঠে বেশ খুশি খুশি মন রয়েছে, ওই তো বলেছি স্কুলের কথা। তারপরে এদিকে একটু হালকা গরম জল ওকে খাইয়ে দিলাম, তারপর এদিকে ওকে ওর দাদুভাইয়ের কাছে দিয়ে এদিকে আমি সকালে রান্নাবান্না সারলাম। এদিকে বেগুন ভাজা আর সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, কারণ মামাম সেদ্ধ ভাত খেতে ভীষণই ভালোবাসে। মামামকে স্কুলে দিয়ে এসে এইদিকে আমি বসে পড়লাম এই তো চিড়ের পোলাও নিয়ে। আমার না একদমই সকালে এখন আর ভাত খেতে ইচ্ছে করে না। ওই তো যখন আবার মামাম স্কুল থেকে আসবে, যখন ওকে খাইয়ে দিব একটু ভাত, তখন ভেবেছি এক গরস খেয়ে নেব। এইদিকে সকালে একটু চিড়ের পোলাও খেয়ে আমি কাজে লেগে পড়লাম। বাবা পেছনে কয়েকটা ডাঁটা শাক লাগিয়েছিল, সেই শাকটা উঠিয়ে নিয়ে এসেছিল, বেশ সুন্দর শাক ছিল, কিন্তু আমি একদমই কাটতে পারছিলাম না, আমার হাতটা কেটে গিয়েছিল। তো মাকে বললাম তুমি কেটে দাও। এইদিকে আমি মশলাটা করে নিলাম, টমেটো আর ওই তো জিরে লঙ্কা এইসব পেস্ট করে নিলাম। পনির রসাটা ওই তো কুয়াশ আলু দিয়ে করছি, আমার তো বেশ ভালোই লাগে কুয়াশ আলু দিয়ে তরকারি, আলুর তরকারি দিয়েও ভালো লাগে, কিন্তু কুয়াশ আলুর তরকারিটাও একটু টেস্ট আলাদা হয়। তো এদিকে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে একটু হালকা এখন জল দিয়ে নেবো, জলটা দিয়ে সঙ্গে সঙ্গে পনিরগুলো দিয়ে দেবো, কারণ আজকে পনিরগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তো এই পনির রসাটা আমার আর মাম্মার জন্য করলাম, পনির রসাটা একটু কম ঝাল দিয়েছি বলে মামামও খেতে পারে। এইদিকে তারপর রান্না বান্না সেরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি মামামকে আনার জন্য। আজকে একটু লেট হয়ে গেছিলাম, আজকে মামার একটু মনটা খারাপ ছিল, ওই তো লটি চকো পাই খাবে বলছে, তারপর আর কি দিতেই হলো ওকে। আর এদিকে তারপর বাড়িতে এসে আমি একদম দেরি না করে, রান্নাবান্না তো আর তেমন একটা ছিল না, মা বললো মাছের ঝোলটা মা রান্না করবে, তো সেই মধ্যে ভাবলাম আমি কাপড়গুলো ধুয়ে নিই। আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম, ধুয়ে দেওয়ার পর মা বলছে তোমার যে গাছপালাগুলো এনেছো সেগুলো আজকে লাগিয়ে নাও, নয়তো বিকেলবেলা অনেক মশা কামড়ায়। তো এইদিকে আমি দেরি না করে গাছপালাগুলো লাগানো শুরু করলাম। এই তো এইদিকে গন্ধরাজ ফুলটা আজকে লাগিয়ে দিলাম ফাইনালি। দু একদিন থেকে রয়েছিল, কিন্তু ওই তো কিসে লাগাবো সেটা কিছুই পাচ্ছিলাম না। আজকে আবার দেখি বাবা একটা বড় ডিব্বা কেটে দিয়েছে, ওই তো কত আর টব কিনে লাগাবো, তো এই ডিব্বাতেই লাগিয়ে দিলাম। তো চলো আজকের জন্য এতটুকু রাখছি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে।